भागवतेर कथा सबाई श्रवण करते पारे ना, सबाई श्रवण करते पारबे ना, एखाने पाशे थाकलेও श्रवण करते पारबे ना। एर एमनই माहात्म्य। ये कथा सबाई श्रवण करते पारे ना, তিনি এই কথা সেই শ্রবণ করবে ভগবান যাকে কৃপা করে শ্রবণ করাবেন, একমাত্র তার কানের মধ্যেই প্রবেশ করবে, আর কারো কানের মধ্যে প্রবেশ করবে না এই কথা। এর এমনই মাহাত্ম্য। বুঝছেন, পাশেও যদি থাকি তাও এই কর্ণের মধ্যে যাবে না। একমাত্র ভগবান যাকে কৃপা করবেন, একমাত্র তারই কর্ণে এই কথা প্রবেশ করবে, আর দ্বিতীয় কারো কর্ণে এই কথা প্রবেশ করবে না। এই কথার এমন মাহাত্ম্য, কারণ এই কথা গেলেই তো মঙ্গল হয়ে যাবে। কানে ওই খোল যাবে না, কানে খোল যাবে আমাদের, তো বলছেন ওই যার কর্ণের মধ্যে ওই পাপের ময়লা জমে আছে তার কর্ণের মধ্যে যাবে না এই কথা। যার কানটা পরিষ্কার আছে একমাত্র তার কর্ণেই এই কথা প্রবেশ করবে। তো এই ভাগবত বলছেন, এই ভাগবত এর এমনই মাহাত্ম্য, বলছেন এই ভাগবত শ্রবণ করলে তার আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। ভগবান নিজে অর্জুনকে বলছেন, অর্জুন আমার জন্ম কর্ম চ মে দিব্য, আমার দিব্য জন্ম কর্ম। সংসারের জীবের কথা ও তো প্রাকৃত, সংসারের জীবের কথা প্রাকৃত, সংসারের গল্প, ওতে তোমার কোনো কল্যাণ হবে না, ওতে কোনো কল্যাণ হবে না। আরো যদি সংসারের প্রতি তোমার মোহ হয়, যদি সংসারের প্রতি তোমার ওই গল্প শুনতে শুনতে যদি সংসারের প্রতি তোমার মোহ এসে যায়, তাহলে ওই রাজর্ষি ভরতের মতো হবে। সংসারের প্রতি যদি তোমার মোহ এসে যায় তো রাজর্ষি ভরতের মতো হবে। রাজর্ষি ভরত ভজন সাধন করার জন্য রাজত্ব ত্যাগ করে চলে গেলেন, রাজত্ব ত্যাগ করে চলে গেলেন রাজর্ষি ভরত। সেই ভরত কি হলো, সেই এক হরিণ পেয়ে গেলেন। হরিণ পেয়ে, হরিণ মানে উনি স্নান করতে গিয়েছিলেন গণ্ডকী নদীতে। স্নান করতে গিয়ে কি হয়েছে, একটা হরিণী জলপান করছিল, এমন সময় এক সিংহ গর্জন করেছে, আর এই ভয়ে হরিণীটা লাফ দিয়েছে। আর যেই লাফ দিয়েছে হরিণীটা ছিল গর্ভবতী, ওই লাফ দেওয়ার ধাক্কায় গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়ে গেছে। আর যেই বাচ্চা প্রসব হয়ে গেছে, হরিণীটা জলের মধ্যে গিয়ে পড়েছে, আর বাচ্চাটা কিনারায় পড়ে ছটফট করছে। রাজর্ষি ভরত দর্শন করেছেন। রাজর্ষি ভরত এবার মনে মনে ভাবছেন, আমি এখন করব কি, আমার করণীয় কর্তব্য কি, আমার এখন করণীয় কর্তব্য কি? কারণ যে বিপদে পড়েছে তাকে রক্ষা করাটাই কর্তব্য, তো একে রক্ষা আমাকে এক্ষুনি করতে হবে। তো এই রক্ষা করার জন্য তিনি জল থেকে তুলে উপরে রেখেছেন। এবার জল থেকে তুলে যখন উপরে রেখে স্নান করে ভাবছেন এবার চলে যাই, কিন্তু যেই চলে যাবেন ভেবেছেন, ভাবছেন একে আমি যদি এখানে রেখে যাই, এ তো এক্ষুনি হিংস্র প্রাণীরা এসে একে খেয়ে ফেলবে, তাহলে একে তো রক্ষা করা হলো না, একে তো রক্ষা করা হলো না। তো এই জন্য ভাবছেন একে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে একে আমাকে এখন সাথে নিয়ে চলে যেতে হবে, কুটিয়ায় নিয়ে যেতে হবে। তো এই ভেবে তিনি কুটিয়ায় নিয়ে চলে এসেছেন। এবার ওই ছোট্ট বাচ্চা, সে তো খেতেও পারে না, তো এবার তাকে খাওয়ানো ধোয়ানো মানুষ করতে করতে ও সে নিজে যে কি জন্যে রাজত্ব ত্যাগ করে এসেছেন ওসব আর কোনো কিছু মনে নেই, সব তিনি ভুলে গেছেন। এবার হরিণটা যখন আস্তে আস্তে বড় হয়েছে, বনের থেকে একদল হরিণ এলো, তাদের সাথে সে চলে গেল। এবার কি হলো, এবার তিনি সেই হরিণ 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 করতে করতে সমস্ত জঙ্গল খুঁজে খুঁজে কোথাও তাকে আর খুঁজে পেলেন না। যখন সন্ধ্যা নেমে এসেছে, ফিরে এসেছেন, কুটিয়ায় এসে বিশ্রাম নিচ্ছেন, আর ওই ভাবছেন হরিণ আমার, হরিণ কোথায় গেল, হরিণ কোথায় গেল। এই মায়ায় পড়ে হরিণ হরিণ করতে করতে মৃত্যুবরণ করলেন। আর কি হলো, मरण काल में भी रहा मृग शावक का ध्यान, पुनर्जन्म में मृग हुए राजा मोह निदान। এই হচ্ছে মায়ার ফল, এই হচ্ছে মোহের ফল, এই হচ্ছে আসক্তির ফল, সংসারে আসক্তির ফল। হরিণ হরিণ করতে করতে তিনি কি হলো, মরে এবার তিনি নিজেই হরিণ হয়ে গেলেন। কারণ ভগবান বলেছেন যে যেমন যেমন চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবেন, গীতায় বলেছেন ইয়ম ইয়ম ব্যাপী স্মরণভ্যম ত্যজত্যন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতম। যে যেমন যেমন চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবে, সে আগামীতে সেই
জনি লাভ করবে। তো এই জন্য বলছেন, তুমি যদি সংসারের গল্প শোনো সর্বক্ষণ, সংসারের গল্প করতে থাকো, তো আস্তে আস্তে তোমার ভিতরে ওই সংসার বসে যাবে, আর মৃত্যুকালে ওই সংসার চিন্তা করতে করতেই তুমি মৃত্যুবরণ করবে, আর ওই সংসারে তোমাকে পুনরায় ফিরে আসতে হবে। এই জন্য ভগবান বললেন যে দেখো, আমার জন্মকর্ম সব সংসারী জীবের মতো না, আমার জন্মকর্ম সব দিব্য। আমার জন্মকর্মের কথা যে শ্রবণ করবে তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। কিন্তু আমাদের তো এর প্রতি কোনো আগ্রহ নেই, কোনো রুচি নেই, কোনো ভালোবাসা নেই। তাহলে কল্যাণ হবে কি করে? যদি কোনো বিষয়ের প্রতি আমার কোনো ভালোবাসা না থাকে, তাহলে সেই বিষয়ে আমি কি ভালো কোনো পড়াশোনার প্রতি যদি ছাত্রের কোনো আগ্রহ না থাকে, তো সে কি কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে? কোনোদিন করতে পারবে না। তো আগে চাই প্রেম। তবে কি বলছেন, আগে এই কথা শ্রবণ করতে হবে। ওই আমাদের অবস্থা কি হয়েছে, ওই ভূতে, যার ভূতে ধরে সে কি ওঝার কাছে যেতে চায়? তাকে ওঝার কাছে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না। যদি ওঝার নাম তার সম্মুখে করা হয়, সে আরো গালাগালি দিবে, সে আরো গালি দিতে থাকবে। কিন্তু আমাদেরও তো ওই একই অবস্থা হয়েছে, আমাদেরও সব ভূতে ধরেছে, বলছেন ওই যে ভূতে ধরিলে যেরূপ প্রলোভ বকয়, মায়ার প্রভাবে জীবের তদ্রূপ দশা হয়। বলছেন আমাদের ওই মায়ার প্রভাবে ওই একই অবস্থা হয়েছে। ভূতে ধরলে যে অবস্থা হয়, আমাদেরও মায়ার প্রভাবে ওই একই অবস্থা হয়েছে। আমাদের ওসব ভালো লাগে না। এক্ষুনি নাচানাচি ডিজে হিন্দি বাজিয়ে শুরু করে দাও, দেখবে নাচার জন্য কত মানুষ চলে আসবে, সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে ছুটবে তখন নাচার জন্য সবাই। কিন্তু যেখানে কল্যাণ হবে, কল্যাণের জায়গায় আমাদের কোনো রুচি নেই, আমাদের কোনো ভালোবাসা নেই, আমাদের কোনো আগ্রহ নেই। কারণ এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক রুচি। মানে ভূতে ধরলে তার ওই একই অবস্থা, আমাদের ওটাই স্বাভাবিক রুচি। কারণ জল দেখবেন নিচের দিকেই নেমে যেতে চায়, জল উপরের দিকে যেতে চায়? জল কোনোদিন উপরের দিকে যেতে চায় না, ও নিচের দিকে নেমে যাবে। ও আমাদেরও গতি নিচের দিকে, উপরের দিকে অত সহজে যাওয়া যাবে না। উপরের দিকে যেতে গেলে শক্তি লাগবে, মোটর লাগবে। উপরে জল তুলতে গেলে মোটর লাগবে, কিন্তু নিচে নামতে কোনো মোটর লাগবে না। খুলে দিলেই সব নিচে পড়ে যাবে। ট্যাঙ্কিটা একটুখানি খুলে দিলেই নিচে পড়ে যাবে, ওখানে আপনার কোনো চেষ্টা করতে হবে না। তো নিচে নামতে গেলে কোনো চেষ্টা করতে হয় না, কিন্তু এই উপরে যেতে গেলে কষ্ট আছে, উপরে যেতে গেলে কষ্ট করতে হবে। এর নামই এই ধারা। আমাদের ধারা হচ্ছে নিম্নমুখী, এই ধারাকে যখন উপরের দিকে নিয়ে যাব তখনই হবে উদ্ধার। এর নামই উদ্ধার। এই মনের গতি নিচের দিকে, এই নিম্নগামী মনকে উপরের দিকে নিয়ে যাওয়ার নামই হচ্ছে উদ্ধার। এই মনটা যখন উপরের দিকে নিয়ে যাব তখনই আমার উদ্ধার হবে। তো এই উপরের দিকে যেতে গেলে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে। কারণ এই মায়ার থেকে মনটাকে একটু লড়াই করতে হবে প্রথমে। এ তো আসতে চাইবে না, একে জোর করে ধরে এনে বসাতে হবে, বসালে আস্তে আস্তে এই কথার প্রভাবে দেখবেন আস্তে আস্তে রোগ সারতে শুরু করবে। তখন দেখা যাবে আস্তে আস্তে মিষ্টি লাগতে শুরু করবে। একবার, দুইবার, তিনবার, চারবার শুনতে শুনতে ঠিক এর প্রতি ভালোবাসা চলে আসবে। তো প্রথম দিকে একটু পরিশ্রম করতে হবে, প্রথম দিকে একটু কষ্ট করতে হবে।